আছে বা আইবিএস আসলে ভালো হচ্ছে না স্থায়ীভাবে, কারণ অনেক দিন ধরে আপনি বিভিন্ন জায়গাতে পরামর্শ নিচ্ছেন, বিভিন্ন জায়গাতে আপনি চিকিৎসা নিচ্ছেন এবং অনেক টাকা খরচ করছেন। এমনকি আপনার যে অর্থনৈতিক অবস্থা ছিল, আপনার যে টাকা ছিল, আপনার যে ব্যাংক ব্যালেন্স ছিল, এমনকি অনেকের আপনার গয়না বিক্রি করে বা সোনা বিক্রি করে, শখের জিনিসগুলো বিক্রি করে তারা কিন্তু চিকিৎসা করার পরেও দেখেন যে তাদের কিন্তু স্থায়ীভাবে সমাধানটা আসছে না। হুম। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো যারা আইবিএস নিয়ে আসলে চিন্তায় আছেন যে আইবিএস কে কিভাবে ভালো করবেন বা স্থায়ী রূপে আপনার শরীরে যাতে টাচ না করতে পারে, আপনি সকল ধরনের খাবার, হালাল খাবারগুলো টাচ করতে পারেন, তো আপনি যেই ভুলগুলো আপনি আজকে আলোচনা হবে এগুলো যদি আপনি না করেন, যদি এখান থেকে দূরে থাকেন, আমরা কথা দিচ্ছি আপনাকে যে আপনি আপনার লাইফটা অনেক ব্রাইটফুল হবে, অনেক সুন্দর হবে, অনেক কিন্তু আপনার ভালো হবে। তো আজকে যারা লাইফে জয়েন করেছেন, যদিও আমরা 10টার পরেই আমরা শুরু করি, তো আজকে আমরা এমার্জেন্সি ভাবে আপনার সতর্ক কোনো আপনার তথ্য ছাড়াই আজকে আমরা একটু আগেই শুরু করেছি। তো সেক্ষেত্রে আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছ থেকে। তো যারা জয়েন করছেন একটু শেয়ার করে দিবেন, এবং আপনারা কে কোথা থেকে জয়েন করছেন আপনারা একটু জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। তাহলে এবং আপনারা আইবিএস নিয়ে যারা বিভিন্নভাবে আমাদের পরামর্শ নিয়ে দেশ বিদেশে আছেন এবং কে কিভাবে উন্নতি হচ্ছে, কিভাবে কি পরামর্শ আপনি নিয়ে ভালো আছেন, সেই বিষয়টা আপনি কিন্তু শেয়ার করবেন, তাহলে অন্যরা কিন্তু এখান থেকে অনুপ্রাণিত হবে ইনশাল্লাহ। আজকে দেখেন যে আমরা এই আইবিএস স্থায়ীভাবে ভালো না হওয়ার কারণে আমরা বেশ কিছু ভুলের কারণে এই সমস্যা কিন্তু আমাদের বেড়ে যায়। বেশ কিছু ভুল আমরা করি। একটা হচ্ছে খাবারের অনিয়ম। দেখেন যে আমরা ফুড ইজ মেডিসিন, অর্থাৎ খাদ্যই হবে হচ্ছে মেডিসিন। যদি খাবারকে আপনি মেডিসিন না আপনার বানাতে পারেন, খাদ্যই আপনার মেডিসিন না হয়, আপনি যদি মনে করেন যে মেডিসিন আওয়ার ফুড, মেডিসিনই আপনার খাবার, হ্যাঁ, এবং মেডিসিন খেয়ে আপনি আইবিএস কে ভালো করবেন, রং থিওরি। অতএব আইবিএস কে ভালো করতে হলে, হজম প্রক্রিয়াকে উন্নত করতে হলে আপনাকে খাবারের কোনোভাবে অনিয়ম করা যাবে না। আপনি দেখেন যে পৃথিবীতে অনেক খাবার রয়েছে, কিন্তু আপনার জন্য হয়তো কিছু খাবার, হয়তো আপনার যেই পেটের যে পরিবেশটা, পেটের যে এনভায়রনমেন্টটা, এটা যে কোনো কারণে আপনার প্রবলেম হয়েছে বা যে কোনো প্রবলেমের কারণে আপনার এই সমস্যাটা আপনি ফিল করছেন, সেক্ষেত্রে আপনি কিছু খাবার আপনি যদি আপনার লাইফ থেকে বাদ দেন, তাহলে কি আপনি মারা যাবেন বলেন? আল্লাহর এই দুনিয়াতে কত খাবার, আপনার ভ্যারাইটিস খাবার। তো সেক্ষেত্রে ওই খাবারগুলো যদি আপনি না খান, আপনি কনজিউম না করেন, তাহলে কিন্তু আপনি মারা যাবেন না এবং আপনি কিন্তু এখান থেকে সমস্যাও হবে না। তো সেক্ষেত্রে আপনার খাবারে অনিয়ম আপনি কোনোভাবে করবেন না। যেমন গতকাল গ্লুটেন সম্পর্কে আমরা আলোচনা করেছি। যেমন এক ভাই প্রবাস থেকে বললেন যে উনি, আপনি ফাস্টফুড দোকানে কাজ করতেন, তো দীর্ঘদিন যাবৎ ফাস্টফুডের সেই খাবারগুলো খাওয়ার কারণে প্রায় 4 মাস যাবৎ তিনি আজ আর কাজই করতে পারছেন না। তাহলে দেখেন যে টাকা ইনকাম করে কি হলো, এখন বেকার হয়ে যাচ্ছে না? তাহলে এই খাবারে অনিয়ম আপনাকে কোনোভাবেই করা যাবে না। এবং গতকাল আরেকজন, আপনার একজন বোন বলল যে আসলে তার যে সর্বোচ্চ যে সম্বল ছিল, তার শখের জিনিস, সেটা বিক্রি করে সে কিন্তু পরামর্শ নিয়েছেন, অর্থাৎ চিকিৎসা নিচ্ছেন, হ্যাঁ, অন্য একটা জায়গাতে, এবং সেটা অনেক এক্সপেন্সিভ, অনেক খরচ, সেটা কিন্তু ব্যয়বহুল। তো আমরা আজকে কিছু বিষয় বলবো যে আপনার এত খরচ করা লাগবে না আইবিএস এর জন্য, বা এত মানসিক চাপও নেওয়া লাগবে না। যদি আপনি সঠিকভাবে এই ভুলগুলো না করেন, তাহলে দেখবেন যে আপনি দ্রুত এখান থেকে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। মানসিক অতিরিক্ত চাপ আমরা নিই, মানসিক স্ট্রেস, যে ভাই আজকে আমার কি হলো, আমি যদি পেটে কি না সমস্যা হলো, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, কিছুই নাই, কিছুই প্রবলেম নাই, অথচ আমার জটিলতা তৈরি হচ্ছে, আমি অনেক সমস্যায় আছি, আমার কেন ভালো হচ্ছে না, আপনার অথবা মানসিক বিভিন্ন রকম স্টেজের ভিতরে আছেন, তাহলে এটার কারণে কিন্তু আপনার অতিরিক্ত মানসিক যে চাপ নেন, তাহলে আপনার বাউল যে মুভমেন্ট, অর্থাৎ হজম করার জন্য যে আপনার একটা ক্যাপাসিটি থাকে, অর্থাৎ ভিতরের যে আপনার স্টোমাক বলেন, আপনার খাদ্যনালী বলেন, এগুলো কিন্তু স্টিক হয়ে যায়, এগুলো কিন্তু শক্ত হয়ে যায়। তাহলে এগুলো যখন শক্ত হয়ে যায়, এগুলো আপনার লোহার মতো আপনার রূপ ধারণ করে, তখন হজম প্রক্রিয়া সাধারণত আপনার হতে চায় না। এই কারণে মানসিক চাপ
আপনি নিবেন না, আপনি রিল্যাক্সে থাকবেন যে আসলে দেখেন যে আল্লাহ আপনাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কারণ পৃথিবীতে সকল মানুষকে সমান দিবেন না। তাহলে আপনাকে নিচের দিকে যে ব্যক্তিগুলো আছে, আপনার হয়তো হাত আছে, আপনার পা আছে, আপনি কথা বলতে পারছেন, আপনি কর্ম করতে পারছেন, কিন্তু এমনও ব্যক্তি আছে যে দেখেন তাদের কোনো কিছু আপনার মানে তাদের লাইফে নাই। তাহলে ওই জায়গা থেকে আল্লাহ কিন্তু আপনাকে অনেক ভালো রেখেছে, অনেক ভালো অবস্থান রেখেছে। তাহলে ওই জায়গা থেকে আপনাকে অতিরিক্ত মানসিক চাপ, এটা কিন্তু আপনি কোনোভাবেই আপনার লাইফে যদি আপনি নেন, তাহলে এইটা কিন্তু আপনার মারাত্মক একটা ভুল করবেন আইবিএস কে স্থায়ীভাবে ভালো করার জন্য। হ্যাঁ, এরপরে আপনি যেটা করবেন অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ। আমরা দেখেন যে আমরা খাবারের ব্যাপারে অনেক উদাসীন, যে আমরা সঠিক খাবারটা আমরা খেতে চাই না, বা সঠিক যে আপনার খাদ্য এটা কিন্তু খেতে চাই না। আমরা অস্বাস্থ্যকর খাবার, আমি মনে করি যে আমার রোগ হয়েছে, আমি মেডিসিন খাবো ভালো হয়ে যাব, এটাই আপনার আমার থিওরি। কিন্তু এই আইবিএসটা এমন একটা বিষয় বা এমন একটা সাবজেক্ট যে এটা কিছু টেকনিক্যাল কিছু বিষয় আছে। এই টেকনিক্যাল বিষয়গুলো যদি আপনি না মানেন, না মেনটেন করেন, তাহলে হাজারো কোটি টাকারও আপনি মেডিসিন যদি খান, এটা কোশ্চিন কালেও কিন্তু আপনার কোনোদিনই কিন্তু আপনার ভালো কিন্তু হবে না। এই কারণে অস্বাস্থ্যকর খাবার এটা কিন্তু আপনার এখান থেকে বিরত থাকতে হবে। এরপর দেখেন আমরা অপর্যাপ্ত মানে ঘুম এবং বিশ্রাম। হ্যাঁ, আমরা কিন্তু আজকে ঘুমাতে চাই না, আমরা মনে করি সারাদিন কাজ করব, সারা রাত কাজ করব, ঘুম আবার কিসের, আমার স্বপ্ন পূরণ করব, আমার ছেলে মেয়েদের, আমাদের ফ্যামিলির এবং বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী সকলের স্বপ্ন পূরণ করব। এই স্বপ্ন পূরণ করতে যে আপনি মরি, আপনি ঘুম নাই, খাওয়া নাই, আল্লাহ বিল্লাহ নেই, আপনার সৃষ্টিকর্তার আপনার শুকরিয়া নেই, আপনার দেখেন যে মানে কোথাও একটা ঘুরতে যাবেন সেই সময়টুকু নেই, আপনার পরিবারকে সময় দিবেন সেই সময়টুকু নেই, আপনি একদম আপনি প্রবাসী গিয়ে পড়ে আছেন, অথবা আপনার কাজ কর্মের জায়গাতে পড়ে আছেন, মানে আপনার ফ্যামিলি দেওয়ার মতো সময় নেই, এবং আপনার ঘুমেরও সমস্যা হচ্ছে এবং বিশ্রাম আপনার নেই। তাহলে এভাবে যদি আপনি যান্ত্রিক ভাবে, এই যে ফ্যান, আমরা এই যে গরমকালে চলছে, আমরা ফ্যান যেমন চলতে থাকে সারাদিন, আপনি সেই মানে টাকার জন্য ঘুরতেছেন, মানে আপনি সারা পৃথিবী, আপনি এই কাজ থেকে ওই কাজ, সেই কাজ থেকে সেই কাজ, এভাবে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ আপনার সমস্যাগুলো মানে শুধুমাত্র ইনকাম করার জন্য আপনি ছুটছেন, কিন্তু আপনার স্বাস্থ্যের দিকে এটা কিন্তু আপনি যত্ন নিচ্ছেন না, আপনি ঘুমের দিকে আপনি যত্ন নিচ্ছেন না। এখন ঘুমটা যদি আপনার না হয়, তাহলে কি আপনার হজম ভালো হবে বলেন? হজম কিন্তু ভালো হবে না। এই কারণে ঘুম আল্লাহর কিন্তু একটা বড় নিয়ামত, এবং আল্লাহ তাআলা এই দিনকে দিয়েছেন কাজের জন্য, রাতকে দিয়েছেন ঘুমের জন্য। এবং সুন্নতি পদ্ধতি হলো মাগরিব পরে, এশার পরে আপনি আর কোনো কথা কাজ না থেকে আপনি মাগরিব এশার সালাত পড়ার পরে দুনিয়ার কোনো কাজ রাখবেন না, আপনি ঘুমিয়ে পড়বেন, আরামে একটা ঘুম দিবেন, এটাই আমাদের কাজ, এটাই আমাদের কর্ম। তাহলে ওই জায়গা থেকে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ অপর্যাপ্ত মানে ঘুম এবং বিশ্রাম আমরা নিচ্ছি না, এই ভুলগুলো করার কারণে দেখেন যে আইবিএস এর যে জটিলতা, আইবিএস এর যে সমস্যাগুলো, এগুলো কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। এখন আমরা ভুল করি করি কি দেখেন, যে আমরা এক নম্বর ভুল করি যে আমরা নিজে নিজে আপনার ওষুধ খাই, ডাক্তারি পরামর্শ নেই না। এই মনে করি যে আসলে 8-10 বছর থেকে আমার প্রবলেম হয়েছে, আসলে কোনো ডাক্তার কাছে ভালো হয় নাই, কত আর পরামর্শ নেব, আর এই জীবন ভালো লাগে না, অনেকে আত্মহত্যা করতে চাই, অনেকে বলে যে এই জীবন রাখতে আসলে চাই না, কিন্তু আসলে ছোট মেয়ে রয়েছে, আমার একটা মানে ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, মা বাবা রয়েছে, তাহলে তাদের দিকে দেখে সাধারণত আমি আর এই কাজটা কেন করতে পারি না। অসংখ্য কমপ্লেইন আপনাদের কাছ থেকে, অসংখ্য আমাদের কথা এভাবে প্রতিনিয়তই আমাদের শুনতে হয়, আমাদের ইনবক্সে আপনারা করেন, আমাদের হোয়াটসঅ্যাপে করেন, হ্যাঁ পার্সোনাল ভাবে করেন, মানে অসংখ্য কথা প্রত্যেক দিন আমাদেরকে এই ধরনের কথাগুলো শুনতে হয়। কারণ আমরা যেহেতু দীর্ঘদিন যাবত আইবিএস নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে যারা সারা ওয়ার্ল্ডের, যারা বাংলা ভাষাভাষী, যারা বিভিন্ন জায়গাতে আপনার আইবিএস নিয়ে প্রবলেমে আছেন, তাদের কাছ থেকে এই অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমরা বলছি যে আপনি ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন না। এখন আরেকটা বিষয় হলো যে ডাক্তার পরামর্শ দিচ্ছে, আপনি চলবে, মেডিসিন চলবে আপনার, হ্যাঁ, তাহলে এই যে চলবে, তাহলে আপনাকে থিঙ্কিং করতে হবে যে আপনাকে একটা ঘুমের মেডিসিন লিখে দিলে চলবে, আপনি একটা অ্যাংজাইটি মেডিসিন দিলে চলবে, তাহলে এই যে আজীবন পর্যন্ত যদি আপনি খেতে থাকেন এটা, তাহলে এটাও কিন্তু প্রবলেম। তো সেক্ষেত্রে আপনি একটা সার্টেন টাইম, আপনার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি চলবেন। এরপরে আপনি নিজে নিজে কিন্তু খাবার দাবার, লাইফ স্টাইল, এটা কিন্তু আপনাকে ভালো কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে এই ভুলটা আমরা করবো না, সাধারণত ডাক্তারের পরামর্শ আমরা নিয়েই কিন্তু আমরা চেষ্টা করব আমরা সেখান থেকে ভালো হওয়ার জন্য। এরপরে দেখেন যে আমরা 2 নম্বর একটা ভুল করি, সেটা হচ্ছে খাবারের ফাইবারের ভারসাম্য না থাকা। আমরা যে খাবারটা খাই,
এই খাবারে দেখেন অনেক সময় ফাইবার থাকে না, ফাইবার শূন্য। ফাইবার না থাকা মানে কি জানেন? ফাইবার না থাকা মানে আমাদের পেটে যে গুড ব্যাকটেরিয়া আছে তাদের খাবার না দেওয়া। এখন যদি সারাদিন আমরা ফাইবার না দিই, মানে আপনার যে খাবারটা আপনি খাচ্ছেন, তাহলে আপনার যে পেটে যে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে তারা খাবার পাবে না। তারা যদি খাবার না পায় তাহলে হজম করবে কে? তাহলে হজম হবে না, বদ হজম হবে, পেট ভুটভাট করবে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। তাহলে এটার কারণে আপনার খাবারে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফাইবার রাখতে হবে। এখন আপনার হজম সমস্যা, ফাইবার বেশি খেলে প্রবলেম, আপনি অল্প অল্প করে খান, অল্প অল্প করে খান। তাহলে আপনি অবশ্যই খাবারের ফাইবারটা আপনি কিন্তু রাখার আপনি চেষ্টা করেন, তাহলে আপনার জন্য হজম প্রক্রিয়া কিন্তু অনেক কিন্তু ভালো হবে। এরপরে দেখেন আরো একটা ভুল করি, সেটা হচ্ছে একেবারে নতুন খাবার বা ডায়েট শুরু করা, মানে একসঙ্গে অনেকগুলো ডায়েট একসঙ্গে পালন করি। যে সকালে আপনি অনেকগুলো পানি খাচ্ছেন, আবার দুপুরে আবার অনেকগুলো আপনি নিয়ম মানছেন, অর্থাৎ নিয়মের শেষ নেই, অনেকগুলো নিয়ম আপনি একসাথে মানছেন। এখন মনে করছেন যে আসলে কারটা ছাড়বো কারটা মানবো, সবটাই তো ভালো। এখন এই যে সবটাই ভালো মনে করে আপনি কিছু নিয়ম আছে যেগুলো আইবিএস এর জন্য আপনার ওজনটা কমায়, আইবিএস এর জন্য আপনার পালপিটেশন বেড়ে যায়, অর্থাৎ আপনার হৃৎপিণ্ড যে আপনার কার্যক্ষমতা এটা অনেক সময় বুক ধড়ফড়ে এটা বেড়ে যায়। তো অনেক সময় আপনার ঘুমের প্রবলেম হয়, ব্যাঘাত হয়। তাহলে এক সময় আমরা কিন্তু একাধিক ডায়েট একসঙ্গে করব না। আমরা বুঝে শুনে আপনার জন্য যেটা উপযোগী, আপনার জন্য যেটা ভালো, হ্যাঁ, সেটা কিন্তু কনসালটেন্টে থেকে, অর্থাৎ কারো আপনার আন্ডারে থেকে সেটা ডায়েটটা শুরু করে আপনার জন্য কিন্তু মঙ্গল। একসঙ্গে আপনি সকালে দেখালো যে একটা পানি খেলেন, ধর আদা চা খেলেন, একটু পরে আপনার দেখালো যে ত্রিফলা পানি খেলেন, একটু পরে আবার আপনি লেবু পানি খেলেন, হ্যাঁ, এই যে আপনার, অথবা আপনি এই যে এভাবে একাধিক নিয়ম কানুন একসঙ্গে মাল্টি আপনার ফলো করা। তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে একসঙ্গে বেশি কিছু করা ভালো না, একটা নিয়ম তান্ত্রিক ভাবে করা এটা কিন্তু আপনার জন্য ভালো, এটা আপনার জন্য কিন্তু উপকারী। তো সেক্ষেত্রে আমরা এটা কিন্তু করবো। এরপর দেখেন আমরা চতুর্থ একটা ভুল করি, সেটা হচ্ছে স্ট্রেস, মানসিক চাপকে গুরুত্ব না দেওয়া। দেখেন অনেকের ফ্যামিলিতে দেখেন যে আপনার একটা চাকরি ধন ছিল, সেই চাকরিটা আপনার চলে গেছে। তো বা ভালো একটা আপনার বিজনেস ছিল, সেই বিজনেসটা আপনার নষ্ট হয়ে গেছে। বা ভালো একটা ইনকাম করতেন, বা প্রবাস আপনি ছিলেন, সেই প্রবাস থেকে আপনি এই রোগের কারণে আপনি চলে আসতে হয়েছে। তাহলে এই যে মানসিক চাপ, তাহলে এই মানসিক চাপটা কেন হয়েছে? যে আপনি পুরুষ মানুষের কি, যদি হাতে টাকা না থাকে, যদি ইনকাম না থাকে, তাহলে কিন্তু আসলে সেই পুরুষের আসলে এই বর্তমান সমাজে আপনার কি ফ্যামিলির কেউ কিন্তু আপনার দাম দিবে না, কেউ কিন্তু মূল্যায়ন করবে না। তাহলে একজন পুরুষ হিসাবে আপনি যে ইনকাম করতেন, সেই ইনকামের ঝুলিটা যখন জিরো হয়ে গেছে, তখন এটাই কিন্তু আপনার আইবিএস হওয়ার পিছনে এটা একটা মূল কারণ। তাহলে এই মূল কারণটাই যদি আপনি এটা গুরুত্ব না দেন, এই জায়গাতে ফোকাস না করেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার এই প্রবলেমটা সমাধান করতে কিন্তু সমস্যা হবে। আরেকটা বিষয় দেখেন যে কিছু নারীদের বাচ্চা হয় না। সেদিন একটা চেম্বারে আসলো একজন, তার বাচ্চা হচ্ছে না প্রায় 13 বছর ধরে। তাহলে একদিকে 13 বছর ধরে যদি বাচ্চা না হয়, বা 10 বছর ধরে বাচ্চা না হয়, তাহলে এক হচ্ছে শ্বশুর বাড়ির প্রবলেম, এক হচ্ছে বাবা বাড়ির প্রবলেম, আর পাশে তো ভাবিরা আছে, হ্যাঁ, অনেক বন্ধু বান্ধবরা আছে। তো যদিও স্বামী স্ত্রী তারা ঠিক আছে, কিন্তু অন্য অন্য যে পরিবেশগুলো এটার কারণে স্ত্রী, তাহলে এই যে আপনার মূল জায়গা, এই মূল জায়গাটা কিভাবে রিকভারি করা যাবে, কিভাবে এই জায়গাতে আপনি ভালো থাকবেন, এই কারণে এই জায়গাতে আপনি কনসাল্টেন্ট নিতে হবে। এই জায়গাতে যারা আপনাকে মানে ভালো কনসালটেন্ট করতে পারে, আপনাকে এই বিষয়ে আপনাকে চাপ মুক্ত রাখতে পারে, হ্যাঁ, মেডিটেশন হতে পারে, আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে, বিভিন্ন ভাবে কিন্তু আপনার এগুলো কিন্তু আপনাকে দূর করতে হবে, হ্যাঁ। তাহলে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এই জায়গাতে আপনাকে গুরুত্ব দিয়ে মূল জায়গা ফোকাস করে সেখান থেকে বের হতে হবে আগে আপনাকে, হ্যাঁ। এভাবে দেখেন যে আপনার মূল জায়গা কিন্তু আপনাকে ফোকাস করতে হবে, এই স্টেজকে আপনার গুরুত্ব দিতে হবে যে আপনার কোন জায়গায় আপনার প্রবলেমটা রয়েছে। ওই জায়গাটা সমাধান না করে যদি আমরা মনে করি পেট ফাঁপা রয়েছে, পেট ফাঁপার একটা ওষুধ খেয়ে নিলেন, আপনি ঘুম হচ্ছে না, ঘুমের একটা ওষুধ খেয়ে নিলেন, আপনার বুক ধড়ফড় করছে, আপনি ইন্ডোভার খেয়ে নিলেন, খেলেন তো, কিন্তু আপনার মূল জায়গাটা কিন্তু ঠিক হলো? বরঞ্চ আপনি এই যে একাধিক মেডিসিন খাচ্ছেন, আপনার
এটার কারণ একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে না? তো পার্শ্ব প্রতিক্রিয়া তো আছে। তাহলে এটাই কিন্তু আপনাকে আইবিএসটা আরো জটিল রূপ কিন্তু ধারণ করছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই জায়গাটা আপনাকে ইমপ্রুভ আপনাকে করতে হবে। এই ভুলটা কিন্তু আপনাদের করা কিন্তু যাবে না। পঞ্চম একটা ভুল করি, দেখেন যে আমরা দিনে পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়া। আমরা পানি খেতে চাই না। অনেকে মনে করি যে আসলে রাতে তো আসলে পানি খাওয়ার সময় না, কারণ রাত্রে আপনি পানি খাওয়ালে ঘুমাবেন কখন? তাহলে এই কারণে আপনার দিনে আপনার পর্যাপ্ত পরিমাণ আপনাকে পানি খেতে হবে। এখন আপনি একটা কর্পোরেট অফিসে জব করেন বা সরকারি জব করেন, তাহলে ওই জায়গাতে আপনি যদি বারবার বের হন বা 2-1 ঘন্টা পরে আপনি প্রস্রাব করতে যান বা টয়লেটে যান, তাহলে এটা কিন্তু আপনার দৃষ্টিকটু হতে পারে, আপনি মনে করেন এটা। তাহলে আপনি বাড়িতে যতক্ষণ আছেন একটু পানিটা বেশি খান, এবং অফিসে যখন থাকবেন, কাজে যখন থাকবেন, তখন আপনি একটা বোতল রাখেন পানির, তাহলে ওখান থেকে অল্প অল্প করে পানি খান, কয়েক ঢোক করে আপনি পানি খান। তাহলে আপনার জায়গা থেকে আপনি অল্প অল্প করে যে পানি খান এবং খাবারের 1 ঘন্টা আগে পরে আপনি পানিটা আপনি রাখেন, তাহলেও দেখবেন যে আপনার যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনি সলভ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এই ভুলগুলো কিন্তু আমরা কখনোই কিন্তু আমরা করা যাবে না এটা। এরপরে দেখেন যে আমাদের সঠিক অভ্যাস, সঠিক খাদ্য অভ্যাস এবং সতর্কতা যদি আমরা থাকতে পারি, তাহলে কিন্তু আমরা আইবিএস নিয়ন্ত্রণ আসবে। কারণ সঠিক অভ্যাস, দেখেন যে আপনার ছোট একটা অভ্যাস আপনি শুরু করেন, ছোট ছোট অভ্যাস আপনার জীবন কিন্তু পরিবর্তন করতে পারে। আজ থেকে আপনি মনে করেন যে আপনি খাওয়ার সময় পানি খান, খাওয়ার 1 ঘন্টা আগে পরে পানি খান। আপনি রাত্রে আগে ঘুমাতেন 2টার দিকে, আজ থেকে আপনি রাত 10টার দিকে আপনি ঘুমান। ঘুম থেকে উঠে আপনি মানে বাসি পেটে আপনি পানি খাওয়ার অভ্যাস ছিল না, আপনি আজ থেকে অল্প অল্প করে আপনি পানি খাওয়া শুরু করেন, কুসুম করে পানি খাওয়া শুরু করেন। তাহলে এই যে ছোট ছোট অভ্যাস যেগুলো আছে এগুলো কিন্তু আপনাকে শুরু করতে হবে। হ্যাঁ, এবং দেখেন যে আমরা আরেকটা কিছু ভুল করি, যেমন আমরা প্রোবায়োটিক সমৃদ্ধ যে খাবার এটা কিন্তু আমরা খাই না, এবং এই প্রোবায়োটিক খাদ্য সমৃদ্ধ যে খাবার এটা না খাওয়ার কারণে আমরা কিন্তু মারাত্মক ভুলের ভিতরে থাকি। আমরা মনে করি যে আপনার আইবিএস এর মেডিসিন খেলে হবে বা বিভিন্ন রকম আপনার যে মেডিসিন গুলো আছে এগুলো খেলে হবে বা অ্যান্টিবায়োটিক খেলে হবে, তাহলে আপনার আইবিএস আপনার 10 বছর 20 বছর ধরে হয়েছে, কিন্তু আপনার প্রোবায়োটিক কি এটা আপনি নিজেও জানেন না। তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনার প্রোবায়োটিক সম্পর্কে যদি আপনার ভুল ধারণা থাকে, প্রোবায়োটিক সমৃদ্ধ যদি আপনি খাদ্য না খান, তাহলে কিন্তু আমরা মারাত্মক কিন্তু ভুল করব। এবং আরেকটা আমরা ভুল করি, সেটা হচ্ছে প্রিবায়োটিক সমৃদ্ধ খাবার না খাওয়া। যেমন প্রিবায়োটিক খাবার কি বা কোন খাবারে প্রিবায়োটিক পাওয়া যায়, হ্যাঁ, তাহলে এই ভুলগুলো কিন্তু আমরা করি। তাহলে এই যে বিভিন্ন রকম যে ভুলগুলো করি, এগুলোর কারণে কিন্তু আমাদের আইবিএস এর যে প্রবলেমগুলো এগুলো কিন্তু স্থায়ীভাবে আমাদের ভালো হয় না। এ কারণে স্থায়ীভাবে আইবিএস কে ভালো করতে হলে, স্থায়ীভাবে আইবিএস ম্যানেজমেন্ট করতে হলে, আপনাকে স্থায়ীভাবে আপনার শরীর থেকে আইবিএস দূর করতে হলে অবশ্যই আমরা যে নিয়মগুলো আমরা বললাম, এই নিয়মগুলো অবশ্যই আপনাকে কিন্তু ফলো করতে হবে। এই নিয়মগুলো ফলো করা ছাড়া, হ্যাঁ, এই নিয়মগুলো আপনি মানা ছাড়া আপনি কিন্তু আইবিএস স্থায়ীভাবে কখনোই টাকা দিয়ে পয়সা দিয়ে ভালো করা পসিবল না। এ কারণে এই ভুলগুলো আমরা আজ থেকে আমরা করব না। আমরা আজকে ভুল করব না এটা কমেন্ট আমরা লিখি যে এই ভুলগুলো আমরা করব না। তাহলে এই ভুলগুলো যদি আপনি না করেন, নিজের সাথে আপনি কমিটমেন্ট হন, তাহলে দেখবেন যে আপনার যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু দূর হবে। হ্যাঁ, এবং ভুলের ভিতর আরেকটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে আমরা গ্লুটেন যুক্ত খাবার খাই। যে গ্লুটেন, যে গতকাল আমরা আলোচনা করলাম গ্লুটেন যুক্ত খাবার, এই যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, গম, হ্যাঁ, আবার গম থেকে তৈরি বিস্কিট, চানাচুর, পাউরুটি, সিঙ্গাড়া, পুরি, পাস্তা, নুডলস ইত্যাদি, এই যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি। এবার আরেকটা ভুল হচ্ছে আমরা দুধ খাই। আইবিএস হয়েছে, হজম সমস্যা হচ্ছে, আপনি দুধ খেয়ে যাচ্ছেন, তাহলে দুধে ক্যাসিন। তাহলে এই যে ভুলগুলো আপনি প্রতিনিয়ত যে আপনি করছেন, তাহলে আপনার সমস্যাটা কিন্তু স্থায়ীভাবে কিন্তু ভালো হবে না। হ্যাঁ, আপনার আইবিএস আছে, আপনি আপনার যে কি বলবো যে আপনার যে জৈবন, এই জৈবন কালকে আপনি সঠিকভাবে ব্যবহার করছেন না, তাহলে এই যে এই ভুলগুলোই আপনার আইবিএস কে স্থায়ীভাবে ভালো হতে দিচ্ছে না। তো সে কারণে আমাদেরকে সঠিক অভ্যাস আমাদেরকে করতে হবে, আমাদেরকে একটু সতর্ক হতে হবে, তাহলে কিন্তু আমরা আইবিএস কিন্তু আমাদের নিজের দায়িত্বে, নিজের নিয়ন্ত্রণ কিন্তু রাখতে পারবো। তো সেক্ষেত্রে আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। এবং এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, লাইভটি দেখলেন, একটু শেয়ার করে দিবেন, যাতে অন্য ব্যক্তিরা অনুপ্রাণিত হয়, তারা কিন্তু উপকৃত হয় এবং এখান থেকে বিশাল অঙ্কে তারা কিন্তু বেনিফিট হতে পারে। আমরা কারণ প্রত্যেক দিন
আমরা লাইভে বলার চেষ্টা করছি যে আপনার আইবিএস কে ভালো করার জন্য যে টিপস গুলো দরকার, যে জ্ঞানগুলো দরকার, এই জ্ঞানটা অর্জন করা, এটা দায়িত্ব আপনার। এবং এই দায়িত্বটা যদি আপনি পালন করতে পারেন, তাহলে আপনি আইবিএস মুক্ত জীবন করতে পারবেন, মেডিসিন ছাড়া জীবন করতে পারবেন, আপনার ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন, হ্যাঁ, অনেক কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। তো সেক্ষেত্রে আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম যে এই ভুলগুলো যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আইবিএস কিন্তু আমরা স্থায়ীভাবে ভালো করতে পারবো। আর এই ভুলগুলো করার কারণে দেখেন যে আমরা স্থায়ীভাবে আইবিএস কে ভালো করতে পারি না। তো সেক্ষেত্রে আইবিএস কে ভালো করার জন্য, স্থায়ীভাবে ভালো করার জন্য আমরা আজকে যে আলোচনা হলো, এই আলোচনা আমরা গুরুত্ব দিই, আমরা বারবার শুনি, বারবার নোট করি, ওই অনুযায়ী চলি, তাহলে আমরা দেখবেন যে আমরা সুন্দরভাবে আমাদের লাইফকে সাজাতে পারবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আবার অন্য একটা লাইভে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।